আমি এখন আছি সরাসরি হুগলি জেলার বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি প্রথম বর্ষে নতুন পালক কুড়িয়ে নিল বৈদ্যবাটি পৌরসভা। ঠিক শেষের আগের দিন, আগামীকাল সেই অন্তিম দিন, অন্তিম লগ্নের একদম শেষ প্রান্তে সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় একান্ত সাক্ষাৎকার বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা, যিনি বৈদ্যবাটির প্রধান নাগরিক, সেই পিন্টু মাহাতো মহাশয় সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি তার মূল্যবান বক্তব্য আমরা ধরে নেব। আপনাকে প্রথমে নমস্কার। প্রথম আলো বার্তার পর্দায় এই যে বৈদ্যবাটি পৌরসভা প্রথম বছরে নতুন পালক হুগলি জেলা থেকে একটা কুড়িয়ে নিল, কি বলবেন? দেখুন, আমরা বৈদ্যবাটি পৌরসভার বয়স 156 বছর। আমাদের শহরে বৈদ্যবাটি হচ্ছে কৃষ্টি সংস্কৃতির শহর। এখানে মেলা হয়, শারদ সম্মান হয়, সব কিছু হয়, কিন্তু একটা মানুষের চাহিদা দীর্ঘদিনের ছিল যে একটা বইমেলা। যে বইমেলা মাঝের মধ্যেই আমাকে এবং বিধায়ককে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বারবার অনুরোধ করেছে যে একটা বইমেলা করা যায় না। তার থেকেই আমরা এবারে ঠিক করি যে আমাদের শারদ সম্মান আমরা ছোট করে দেবো, আর বইমেলাটা এবারে আমরা শুরু করব। এবং সেইখান থেকেই আমি এবং বিধায়ক দুজনে আলোচনা করার পর কাউন্সিলরদের সাথে আলোচনা করি। কাউন্সিলররা মতামত দেয় যে হ্যাঁ, আমরা বইমেলা করব। তার থেকেই প্রথম বছর বইমেলা বৈদ্যবাটি বিএস পার্ক মাঠে, যে বইমেলা আমাদের শহরে সমস্ত স্তরের মানুষের মন ছুঁয়ে গেছে এবং প্রত্যেকে বলেছে একটা ভালো উদ্যোগ শহরের মধ্যে এই নেওয়া হলো, যেটা কৃষ্টি সংস্কৃতিকে বাড়িয়ে নিয়ে যাবে। বই পড়া থেকে যারা দূরে সরে যাচ্ছে, এখন মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে যারা চলে যাচ্ছে, তাদেরকে আস্তে আস্তে বইয়ের প্রতি একটা আকর্ষণ বাড়বে। কারণ একটা সময় ছিল যে বইয়ের বন্ধ, বইমেলার বইয়ের বন্ধ মানুষকে আকর্ষণ করত। একটা সময় দেখেছিলাম যে কোনো অনুষ্ঠানে উপহারের কথা চিন্তা করলেই মানুষ তাদেরকে, সে বিয়েবাড়ি হোক, জন্মদিন হোক, যারা গিফট দিত সেইটা বই দিত। কিন্তু আস্তে আস্তে এখন বই হারিয়ে গেছে। সেই বইয়ের প্রতি মানুষের টান বাড়াতে হবে। এইটা আমার শহরের মানুষের কাছে অনুরোধ, আপনারা বইমেলায় আসুন, আপনাদের মতামত জানান। যেখানে আমরা মতামত জানার একটা ডেস্ক করেছি, সেখানে জানান যে বইমেলাকে আরও কী করে বেশি আকর্ষণ করা যায়, সুন্দর করা যায়। আপনাদের মতামত আমাদের জানিয়ে যান। আপনাদের চ্যানেলের মাধ্যমে তাদের কাছে বার্তা দিচ্ছি এবং প্রত্যেকে ইংরেজি শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, গুরুজনদের প্রণাম জানাচ্ছি। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি শহরের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে। আপনাকে ধন্যবাদ, নমস্কার। প্রথম আলো বার্তার পর্দা থেকে আমি অমল চ্যাটার্জি এবং এই বৈদ্যবাটি পৌরসভা নতুন যে উদ্যোগ নিয়েছে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলের পর্দা থেকে। নমস্কার। তাহলে দেখলেন সরাসরি আমাদের পর্দায় সেই বৈদ্যবাটির পৌরপিতা নতুন পালকের একটা গুঁজে নিল সেই হুগলি জেলা থেকে। হুগলি জেলা হচ্ছে পীঠস্থান, হুগলি জেলায় রামকৃষ্ণের জন্মস্থান, হুগলি জেলায় শরৎচন্দ্রের জন্মস্থান। সেই জন্মস্থানে আজ বৈদ্যবাটি পৌরসভা নতুন পালক দিল এবং মানুষের মনকে নাড়া দিয়ে গেল এই বইমেলা প্রথম বর্ষে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি। আমি এখন চলেছি সরাসরি আমাদের হুগলি জেলার সে বৈদ্যবাটি বিএস পার্ক ময়দান, যেখানে হুগলি জেলায় আজ কিন্তু অনেক রথী, মহারথী, ঋষিরা আজ সেই জন্মস্থান হুগলি জেলা, যেখানে সেই জন্ম নিয়েছে রামকৃষ্ণদেব, যেখানে জন্ম নিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক ঋষি, মহাঋষি, সাহিত্যিকরা আছে। ঠিক তেমনিভাবে আজ সেই একদম শেষ প্রান্তে, প্রান্তিক স্টেশনে এসে আমি সেই বৈদ্যবাটি পৌরসভার আজ কিন্তু সেই পৌরসালী ব্যানার্জি আসছে, গায়িকা, আর আমরা পেয়ে গেছি ইতিমধ্যে আমাদের চ্যানেলের পর্দায়
শুভকামনা। আপনাকে প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবার চলে এসেছি সেই সাক্ষাৎকার নেব প্রাক্তন পৌর প্রধান কবির পাল, যাকে মানুষ আপদে বিপদে পায়, রাত্রি দুটো হলেও সেই কবির পাল। আর আমরা সেই প্রথম আলো বার্তার পর্দায় একান্ত সাক্ষাৎকার নেব আজ প্রথম বর্ষের বইমেলায় অন্তিম লগ্নে, যেখানে আজ পৌষালী ব্যানার্জি আসছে এবং আগামীকাল এই পৌষ যে বইমেলা, সেই বইমেলা ইতি টানবে আগামীকাল। সেই প্রান্তিক স্টেশনে এসে আমি সেই বৈদ্যবাটি পৌরসভা বইমেলায় আমরা পেয়ে গেছি সেই কবির পাল মহাশয়কে। সরাসরি তার কথা শুনে নেব আমাদের পর্দায়। আপনাকে প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় অজস্র অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আপনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, 22 নম্বর ওয়ার্ডের সক্রিয় কাউন্সিলর, আপদে বিপদে মানুষের পাশে থাকেন। এবং শুধু তাই নয়, আপনি এই বইমেলা সম্পর্কে কি বলতে চাইছেন? প্রথম বর্ষের বৈদ্যবাটি পৌরসভায় কি বলবেন? আমরা 2024-এ ঠিক করেছিলাম যে আমাদের বৈদ্যবাটিতে সব ধরনের মেলাই হয়, কিন্তু বই মেলা হয় না। যার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা এবারে বই মেলা করব। ফলে প্রতি বছর আমরা যেমন শারদ সম্মানের প্রোগ্রাম করে থাকি পৌরসভার পক্ষ থেকে, এবছর ঠিক করেছি যে এই প্রোগ্রামটার পরই আমরা বই মেলা করব। এবং আগামী বছর থেকে আমাদের ইচ্ছা আছে শারদ সম্মানের প্রোগ্রামটা আলাদা করে আর না করে এই বইমেলার প্রোগ্রামটা আরও বড় করে, তাতেই শারদ সম্মানের যে পুরস্কার সেটা একটা দিন রেখে সেই পুরস্কারটা এই বইমেলা থেকেই আমরা দেবো। এবং আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন শিল্পীরা আসেন গান করতে, তার মাঝেই এই অনুষ্ঠানটা করবো। এটা আমাদের আগামী বছর ইচ্ছা আছে। এবং যেটা আমরা আশা করিনি যে প্রথম বছর বইমেলায় আমরা এতটা মানুষের সাড়া পাবো, এটা আমরা নিজেরাও ভাবিনি। কিন্তু যেভাবে মানুষ এই বৈদ্যবাটি বইমেলায়, যেটা বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতায় হচ্ছে, তাতে এই যে মানুষের ব্যাপক সাড়া, প্রতিটা মানুষ বইমেলায় আসছে, তারা কিছু না কিছু বই কিনে নিয়ে যাচ্ছে। সাথে সাথে যে সাংস্কৃতিক মঞ্চটা আমাদের করা হয়েছে, সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়ের মঞ্চ, সেই মঞ্চে প্রতিদিনই কোনো না কোনো প্রথিতযশা শিল্পীরা আসছেন, তারা অনুষ্ঠান করছেন। এবং সেখানেও এই ঠান্ডাতেও রাত্রিরে 11টা, 11:30 অবধি মানুষ প্রোগ্রাম দেখছে। এবং বিভিন্ন খাবারের স্টল, সেখানেও আজকে যারা খাবারের স্টল করেছে তারাও বলছে যে আমরা যেটা আশা করিনি, কিন্তু আমাদের ভালো বিক্রি হচ্ছে। কাজে এদিকে প্রমাণিত হয় যে প্রথম বছর বইমেলা আমরা করলেও আমরা পুরোপুরি সফল। মানুষ আমাদের সমর্থন করেছে এবং মানুষ বলছে এটাকে আপনারা বন্ধ করবেন না, চালিয়ে যান। আমরাও আগামী দিনে এই বইমেলাটা প্রথম বছরের আমরা অনেক কম সময়ের ভেতর এটা করেছি। তাই যে ভুল ভ্রান্তিগুলো আমাদের মনে হয়েছে যে এগুলো ভুল হচ্ছে, সেগুলোকে আমরা সংশোধন করে আগামী দিন যে সুন্দর মাঠ, সুন্দর পরিবেশ আমরা তৈরি করেছি, এটাকে আরও বড় করব, আরও বইয়ের স্টল বাড়াবো এবং এই অনুষ্ঠানটাকে যাতে মানুষের মনে আরও বড় দাগ।
connected. আমাদের প্রথম আলো বার্তায় লক্ষ লক্ষ দর্শক, একটা শুভেচ্ছা বার্তা সেই দর্শকদের জন্য। প্রথম আলোর বার্তা আজকে তারা চেষ্টা করছে যে আমাদের শুধু জেলার নয়, জেলার বাইরেরও প্রকৃত ঘটনাগুলো আজকে যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পারে, সরাসরি সেগুলো তারা সম্প্রচার করছে। আজকে আমাদের এই যে বইমেলা, সেটাও তারা আজকে পৌরপ্রধান, উপপৌরপ্রধান সহ আমাদের যে বক্তব্য এবং এলাকার মানুষের যে প্রোগ্রাম দেখছে, সেগুলো সরাসরি তারা তাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে। আমরা তাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এগিয়ে চলুক নিজেদের মতো করে, এই কামনা করে, আর তারা যাতে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সেই কামনা করছি। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তা।